মধু হয়ে আরে বিষহাওয়াইলা, মধু হয়ে আরে বিষহাওয়াইলা মন হারনে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সেই ছোট্ট জাহিদ। মধু হয়ে বিষ খাওয়াইলা খ্যাত 2016 সালে যারা আপনারা ভালোবাসা দিয়ে আপনাদের এত এত ভালোবাসার মাঝে আমাকে সারা দেশের মানুষের মাঝে পৌঁছায় দিছেন। আমি ওই জাহিদ। এখন বড় হয়ে যাওয়ার কারণে অনেকেই চিনতে পারেন না। আসলে ওই সময়টা হচ্ছে আমার একদম গোল্ডেন মেমোরি ছিল। আমি তো ওই সময় ছোট ছিলাম, অনেক বুঝতে পারতাম না ভাইরাল কি জিনিস। সবাই আমাকে ভাইরাল ভাইরাল ছেলে এরকম বলতো, মধু হয়ে গান গিয়ে ভাইরাল হয়েছে ওই ছেলেটা বলতো। না, আমি নিজেও জানতাম না যে আমি কেন ভাইরাল হয়েছি। তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছি যে একটা গানের মাধ্যমে সারা দেশের মানুষ আমাকে চিনে। ওই সময় সাগর পাড়ে গান করতাম। সাগর পাড়ে গান করতাম কেন? আমার পরিবারে হচ্ছে ছোটবেলা থেকে বাবা ছিল না। আমরা দুই ভাই, যে বড় দুজন ছিলাম, ওই বড় দুই ভাই হচ্ছে আমরা সাগর পাড়ে বিভিন্ন টাইপের কাজ করতাম। যেমন কলা বিক্রি করতাম, মাথা মেসেজ করতাম এবং মানুষদেরকে গান শোনাইতাম। তো ওই সুবাদে, গান শোনানোর সুবাদে ইমরান ভাইয়ের সাথে টুরিস্ট হিসাবে ইমরান ভাই আসছিল, সুগন্ধা বিচে বসেছিল। আমি সুগন্ধা বিচে ওই সময় একটু বেশি থাকতাম। সুগন্ধা বিচে থাকার সুবাদে আমি ভাইয়াকে গিয়ে বললাম, ভাইয়াকে প্রথমে আমি মাথা মেসেজ করে দিছি। মাথা মেসেজ করে দেওয়ার পরে ভাইয়া বলতেছে, তুমি কি, আমি বলতেছিলাম ভাইয়ার বুকে হচ্ছে এই কুলেলে টাইপের একটা গিটার ছিল। আমি বলতেছি, ভাইয়া আপনার গিটারটা আমি ধরে দেখি। ভাইয়া বলতেছে, হ্যাঁ অবশ্যই। পরে আমি গিটার ধরে নিজে নিজে গান করার চেষ্টা করতেছিলাম। পরে ভাইয়া বলতেছে, বাহ, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি এটা আমাকে দাও, তুমি গান করো। পরে ভাইয়ে অনেকগুলা গান বাজাইলো। আমি মধু হয়ে গান এটা অনেকবার করছি, 2-1 বার গাইছি। পরে ভাইয়ে বলতেছে, মধু হয়ে গানটা তুমি আরেকবার করো, আমার এই গানটা অনেক ভালো লাগছে। মূলত এটা চট্টগ্রামের ভাষার গান, উনি এর আগে শুনে নাই, এই জন্য মনে হয়। পরে এই গানটা আমি করার সময় উনার বন্ধু একটা ভিডিও করে ফেলছে। বন্ধু ভিডিও করার পরে এটা উনি 1 সপ্তাহ পরে নাকি এমনি ফান করে ইউটিউবে এবং ফেসবুকে দিছে। এই ইউটিউব এবং ফেসবুক সঙ্গে সঙ্গে নাকি রাতারাতি নাকি এটা ভাইরাল করে দিচ্ছে। ভাইয়া একটা গান শোনাই। আমি ভাইরাল হওয়ার পরই হোটেল সাইমন কর্তৃপক্ষ যে জিএম ছিল প্রবুদ্ধ ফার্নান্দো, উনি হচ্ছে আমাকে ছেলেদের মাধ্যমে, বিচার পোলাবাইনদের মাধ্যমে পুষতেছিল নাকি। পরে আমি বাসায়